শুভ সন্ধ্যা। আজকে দেখুন 11 থেকে ইফ 1/5:1/x সমান হচ্ছে 1/x ইজ টু 1 বাই কত 1.25, তাই তো? এটা একদম সিম্পল অঙ্ক, কঠিন কিছু নেই। এটা দুটো সমানুপাতি দেওয়া আছে, 1/5:1/x যেটা আছে, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা। 1/5 বাই হচ্ছে 1/x সমান আমরা লিখতে পারি 1/x বাই 1/1.25, এইটা মানে প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই চতুর্থ সমানুপাতি, এরকম আর কি। এবার এটা যদি একটু সাজিয়ে নিই, 1/5 ইন্টু x/1 সমান 1/x ইন্টু এটা উল্টে গিয়ে 1.25/1, এরকম যে ব্যাপারটা। তার মানে x/5 সমান কত 1.25/x। এক্স আর এক্স গুণ হয়ে গেল, দিয়ে কি দাঁড়ালো x², এটা সমান 5 ইন্টু 1.25, মানে 5 125 625 6.25, এটা হচ্ছে x² সমান। তাহলে x সমান কত হবে 25 25 625, মানে 0.25। কত দিলাম এটা 25 25 625, আচ্ছা 25 2.5, x এর মান হচ্ছে 2.5। হ্যাঁ, এবারে এইখানটায় আপনারা কি করবেন পরীক্ষা হলে, এই যে এত কিছু লেখার তো দরকার নেই, এত কিছু লেখার দরকার নেই। পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কি হয়, এই দ্বিতীয় সমানুপাতি আর তৃতীয় সমানুপাতির গুণ, এইটা সমান প্রথম এবং এইটা সমান প্রথমটা চতুর্থটার গুণ। এইটা একদম সহজ সরল ব্যাপার। মানে দ্বিতীয় ইন্টু তৃতীয়, ভালো করে খেয়াল করে দেখুন, এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ হয়েছে, কোনে কোনে গুণ হবে, দ্বিতীয়র সাথে তৃতীয় গুণ হবে আর প্রথমটার সাথে চতুর্থটার গুণ হবে। তো আমরা এইরকম হ্যাপা করবো কেন? আমরা তখন কি করবো পরীক্ষার হলে যখন পাবো, আমরা দেখবো যে মনে করুন 1/5, যেটা 1/5:1/x সমান 1/x ইজ টু 1/1/1.25, আমরা এই দুটোকে গুণ করব, মানে 1/x² সমান এই দুটোকে গুণ করব, এই দুটোকে 1/6.25, 5 25, এই 5 125 625। এবার এইটা মানে কি 1/8 সমান 1/8, আপনি চাইলে এদিকে উল্টে দিতে পারেন, ওদিকে উল্টে দিতে পারেন, মানে এটা সমান x² সমান 6.25 হয়ে গেল, তাহলে x সমান হচ্ছে 2.5 হয়ে গেল। তাও তো এতগুলো লাইন লেখার দরকার হয় না, আপনি যখন জানবেন পরীক্ষার হলে এইটার এটা গুণ হবে, তো নিচে আছে দুজনা এক্স, তাহলে 1/x² হবে, আর এ দুজনাও নিচে আছে, তো আমি একেবারে নিচের এই লাইনটা না লিখে আমি একবার এটাকে উল্টে নিয়ে লিখবো, মানে x² সমান 625, x² সমান 5 ইন্টু 125 625, এইটা লিখবো। ঠিক আছে, তাহলে x এর মানটা আছে 2.5। একই রকম ভাবে যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে কোনটা হওয়ার কথা আপনারা নিজেরাই বলুন। এই দুটোর গুণফল, তার মানে 5x সমান 0.75 ইন্টু 8, এটা হওয়ার কথা। এবার আপনি জানেন যে এই দুটোর গুণফল সমান এই দুটোর গুণফল হবে। এইবার এই দুটোর গুণফল মানে 5x, তাহলে x সমান কি হবে, x সমান এইটা লিখে তার তলায় 5 লিখে দেবো একবারে, মানে আমরা প্রথম লাইনটা করবো না, x² সমান 0.75 ইন্টু 8/5, এটা একবারে লিখে দেবো। এই লাইনটাই লিখবো আমরা প্রথমেই। ঠিক আছে, যারা একটুখানি মাথায় ক্যালকুলেশন করতে পারেন তাদের আবার এটাও প্রয়োজন হবে না। তাহলে একবারে কত করবো, এটা 5 দিয়ে যদি কাটি, 5 ইন্টু 7/5, 5 15 75, 0.15, 8 ইন্টু 0.15 মানে 8 15 120, দু ঘর আগে দশমিক, মানে এইখানে 1.20। উত্তর কত, এটা 5x, 5x, এটা 5x² নয়। বেশ, তাহলে x সমান হচ্ছে x সমান 1.20। নেক্সট, এবার এই অঙ্কটা দেখুন, x/y সমান 5/2, তাহলে জানতে চাইছো এইটা কিছু না, ক্লাস 2 এর মতো। x এর মানটা হচ্ছে 5, y এর মানটা হচ্ছে 2, সেটা এখানে বসিয়ে দেওয়া। x এর মানটা 5 মানে এখান থেকে কত হবে 8 ইন্টু 5 ইজ টু 9 ইন্টু y এর মানটা কত 9 ইন্টু 2, এটা হচ্ছে একটা। আবার মাঝে ইজ টু রয়েছে 8 ইন্টু 5 একটা ইজ টু 2 ইন্টু 2, এই যে এইটা। তাহলে 5 8 40 58 ইজ টু এদিকে 5 8 40 আর 4 44, 2 দিয়ে কাটলে 29 ইজ টু 22। উত্তর হচ্ছে 29 ইজ টু 22, ক্লাস 2 এর মতো, শুধু বসিয়ে বসিয়ে দেওয়া। ইফ 15x 15% অফ x সমান 20% অফ y, এটা মানে কি, এটা হচ্ছে x এর 15%, মানে আমরা কি করতে পারি, অনেক রকম লিখতে পারি। 15 যদি ডিটেলসে লিখি, 15% অফ x মানে x ইন্টু 15/100, এটা সমান 20% অফ y মানে y ইন্টু 20/100, এটা ডিটেলসের কথা বলছি। তারপর আমরা কি লিখবো, 15x/100 সমান 20y/100, দিয়ে 100 100 গায়েব করে দেবো, 15x সমান 20y, এটা লিখবো। আবার x/y সমান লিখবো 20/15, তাহলে x/y সমান 20/15, তাহলে 5 4 20, 5 3 15, 4/3, এইটা হচ্ছে ডিটেলস। ডিটেলসে লিখলে আমরা এরকম ভাবে লিখবো এদেরকে। যদি ডিটেলসে না করি, যতটা পারবেন শর্ট করে নেবেন। শর্ট করে মানে কি রকম, শর্ট করা মানে হচ্ছে 15% অফ x সমান যদি 20% অফ y হয়, তাহলে আপনি অনায়াসে 15x সমান 20y লিখতে পারেন। একটু শর্ট হয়ে গেল, একেবারে এই লাইনটা লিখে দিলাম, খেয়াল করে দেখুন। 15x 15% অফ x সমান যদি 20% অফ y হয়,
তাহলে 15x সমান 20y লিখতে পারি। যদি মনে করেন ওটাও লিখবো না, এটার মানে হচ্ছে 15% অফ x সমান 20% অফ y যদি হয়, তাহলে x ইস টু y মানে এই 20টা আগে হবে, এটা হচ্ছে 20 ইস টু 15। এখান থেকেও আমরা বলতে পারি 15x সমান যদি 20y হয়, তাহলে x ইস টু y সমান 20 ইস টু 15। 20 ইস টু 15 মানে কত? 5 4 20, 5 3 15, 4 ইস টু 3। চাইলে আপনি এটা মুখে মুখেও করে নিতে পারতেন, তাই না? যাদের ডিটেলস এর করার ইচ্ছা এরকম করবেন, যাদের ওইভাবে করার ইচ্ছা ওইভাবে করবেন। এক্স ইস টু ওয়াই সমান 2 ইস টু 1। আবার এক্স ইস টু ওয়াই সমান 2 ইস টু 1 মানে এক্স এর মানটা হচ্ছে 2, ওয়াই এর মানটা হচ্ছে 1। তাই যদি হয় তাহলে এখানে মান বসান, এক্স এর মান 2 মানে 2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে ইস টু, এটাও কি, এটা হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, এই যে মানটা হলো। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 1 মানে 3 ইস টু এটা হচ্ছে 5, 4 প্লাস 1 মানে 5, 3 ইস টু 5 হতে উত্তর অপশন এ। একদম শুধু বসিয়ে দেওয়ার মতো, মানটা শুধুমাত্র বসিয়ে দেওয়া। নেক্সট, বেশ, এটার বেলায় কি বলেছে? এক্স ইস টু ওয়াই জানতে চেয়েছে, ফলে অঙ্কগুলোকে আর বেশি সময় নষ্ট করছে না রিডিং পড়ে পড়ে। 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, 4x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এইটা ইস টু ওইটা, তার মানে বাই 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার সমান হচ্ছে 12/19 হলো। প্রথম অনুপাত বাই দ্বিতীয় অনুপাত সমান 3:4। এবার আমরা আবারও কি করতে পারতাম? আবারও এই দুটোর আগে গুণ করে নিতে পারতাম। মানে এই দুটো মানে কি, পুরো ব্র্যাকেটটা 12 সাথে দিয়ে এইটার সাথে 19-এর গুণ করতাম, ব্যাপারটা সেই একটা লাইন কম করতে হতো। এবার এইটা আমরা এখন গুণ করবো, সেটা ওইখানে ভেবেও গুণ করা যেত এই লাইনটা না লিখে। তাহলে 19 দিয়ে যদি করি 4 19 মানে 4 20 80 থেকে 4 কম মানে 76, 76 এক্স স্কয়ার মাইনাস 3 19 57 ওয়াই স্কয়ার, এটা সমান 12 2 24 এক্স স্কয়ার প্লাস 5 12 60 ওয়াই স্কয়ার। ভালো কথা, 24 এই পাশে যদি আসে 76 থেকে 24 বাদ মানে 52, 52 এক্স স্কয়ার সমান 60 আর 50 110 117 ওয়াই স্কয়ার, এই যেটা পেলাম। এবার আমরা কি করতে পারি? এক্স স্কয়ার ইস টু ওয়াই স্কয়ার সমান 117 ইস টু 52, আবার একটা লাইন আমরা গ্যাপ দিয়ে দিলাম, খেয়াল করুন। তাহলে আবার আমাদের লিখতে হতো এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার সমান 117 বাই 52, তো ওটা আমরা লিখতে চাইছি না, আমরা একেবারে এইটা ইস টু ওইটা সমান এই উল্টে দিলাম, দিয়ে কত হচ্ছে 9 13 9 13 117 আর হচ্ছে 4 13 52। এক্স স্কয়ার ইস টু ওয়াই স্কয়ার মানে 9 ইস টু 4, তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত? এক্স ইস টু ওয়াই সমান 3 ইস টু 2। এই যে এক্স স্কয়ার ইস টু ওয়াই স্কয়ার সমান যদি 9 ইস টু 4 হয়, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 3 ইস টু 2। উত্তর কোনটা? উত্তর অপশন সি। নেক্সট, এক্স স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান হচ্ছে 4xy, তাহলে দেন এক্স ইস টু ওয়াই সমান কত? একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হবে, আর কিছু নয়। এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া মানে এক্স স্কয়ার প্লাস 4y স্কয়ার আছে, যেটা 4y স্কয়ার সমান হচ্ছে 4xy, এটা আছে। তো আমরা একটু সাজিয়ে নেব, এক্স স্কয়ার তারপরে কি করব, মাইনাস 4xy টাকে নিয়ে এলাম প্লাস 4y সমান 4 স্কয়ার সমান 0, এরকম করে একটু সাজিয়ে নিলাম। 4x স্কয়ারটাকে বাঁ দিকে নিয়ে এলাম। তাতে লাভ কি হলো? তাতে লাভ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে কি 2y, প্লাস হচ্ছে 2y তার হোল স্কয়ার সমান 0। ভালো করে খেয়াল করে দেখুন, 4y স্কয়ার যেটা ছিল আমাদের, এই যে 4y স্কয়ার, একে আমরা 2y তার হোল স্কয়ার ভেবে নিলাম। এক্স হচ্ছে এ, 2y হচ্ছে বি, তাহলে খেয়াল করে দেখুন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আছে, এই জিনিসটা। তাহলে আমরা এই ফর্মুলা কোথা থেকে পেয়েছি? এক্স মাইনাস 2y মানে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান 0। ফর্মুলায় নিয়ে চলে এলাম, এক্স মাইনাস 2y তার হোল স্কয়ার সমান যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস 2y এটা সমান 0। তার কারণ কি? তার কারণ এক্স স্কয়ার সমান যদি 0 হয়, তার মানে এক্স সমান 0। কেন? এক্স স্কয়ার মানে কি, এক্স স্কয়ার সমান 0, তার মানে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স সমান 0। একটা এক্স এদিকে দিলাম আর একটা এক্স এই তলায় দিয়ে দিলাম, তাহলে এক্স সমান কত? 0 বাই এক্স মানে 0। এই যে জিনিসটা, এই জিনিসটার কথা বলছি, এক্স স্কয়ারের জায়গায় আপনি এইটার হোল স্কয়ার ভাবুন, ঠিক আছে? তাহলে এক্স সমান এক্স মাইনাস 2y সমান 0, তাহলে এক্স সমান আমরা 2y লিখতে পারি। এক্স সমান যেই আমরা 2y লিখলাম, অমনি এটাও লিখতে পারি যে এক্স ইস টু ওয়াই, এটা সমান তো 2 ইস টু এক্স এর সাথে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে এখানে 1 আছে, 1x, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 2 ইস টু 1। এটাকে শুধু একটুখানি দেখে সাজিয়ে নেওয়া, এই অঙ্কটা ভালোই পরীক্ষায় আসে, এই একটু সাজিয়ে নেওয়া, ঠিক আছে? সিম্পলিফিকেশনের মধ্যেই দিয়ে দেয় চ্যাপ্টারটা, যদিও এটা রেশিওর মধ্যেও দেওয়ার কথা, মানে আমি যেমন দিয়েছি অনুপাত সহানুপাতের মধ্যে দিয়েছি। আলটিমেটলি যেহেতু এই যে অনুপাত জানতে চাইছে আলটিমেটলি, তার জন্য একটা অনুপাত সহানুপাত চ্যাপ্টারে দিয়ে দেওয়াটাই ভালো। নেক্সট, এইটা দেখুন আর একটু সাজিয়ে নিতে হবে। আর একটু সাজিয়ে মানে কিরকম? এবার ওই এ বির ফর্মুলা নাই, কিরকম করবো আমরা? 5x স্কোয়ার মাইনাস 10xy মাইনাস 3xy প্লাস 6y স্কোয়ার, এইটা সমান 0। মাইনাস 13টাকে আমরা কি করেছি? আমরা এই জিনিসটা বানিয়েছি, মাইনাস 13টাকে আমরা একটুখানি ইন্টারচেঞ্জ করে নিয়েছি। মাইনাস 13টা এরকম ভাবে কি লাভ হয়েছে? তাতে অবশ্যই লাভ হয়েছে।
লাভ হয়েছে মানে আমরা একটু সাজিয়ে মিডিল টার্মের মতো করে নেবো। এখান থেকে এই দুটো থেকে মিডিল টার্ম ভেঙেছে যেমন তেমন একটা একটা সাইজ হয়েছে দেখুন। তাহলে এইখান থেকে আগে আমরা কি করব, 5x কমন নিয়ে থাকবে x মাইনাস 2y এই দুটোর মধ্যে, প্রথম দুটোর মধ্যে। ফের আবার এইখান থেকে মাইনাস 3y কমন নিলাম, থাকবে কত x, প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে 2y, এটা ইজ ইকুয়াল টু 0। দেখুন প্রথম দুটো থেকে একটা কমন নিলাম, লাস্টের দুটো থেকে একটা কমন নিলাম। তারপরে আবার আবার কি হলো, মিডিল টার্মের মতোই x মাইনাস 2y, 5x মাইনাস 3y, এটা সমান 0। এই যেটা পেলাম, এবার মিডিল টার্মের মতো দেখুন আমাদের মিডিল টার্মে কি হয়, হয়তো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x সমান 2 একটা মান পাই। কিন্তু এখানে x আর y দুজনেই পাঞ্চ করা আছে, এই পর্যন্ত মিডিল টার্ম। কিন্তু এরপর একটু ক্রিটিক্যাল টাইপের, একটু অন্য টাইপের সমাধান, মানে ফিনিশিংটা কিরকম, একবার লিখবো x মাইনাস 2y এটা সমান 0, তাহলে x সমান নিশ্চয়ই 2y লিখতে পারি। এইবারে x ইস টু y সমান কি লিখবো, 2:1। অনুপাতটাতে এবার অঙ্কর ফিনিশিং হচ্ছে। একই রকম ভাবে যদি আমরা এইটাকে রাখতাম 5x মাইনাস 3y এইটা সমান 0, তাহলে 5x সমান 3y লিখতে পারি। এক্ষেত্রে x ইস টু y সমান 3:5। অর্থাৎ আমাদের যে দুটো উত্তর বেরোলো সেটা কি, x ইস টু y এর মান একটা 2:1 হতে পারে আর 3:5 হতে পারে। তাহলে x ইস টু y সমান 2:1 আর 3:5, অপশন ডি উত্তর। এই অঙ্কটাও খুব পরীক্ষায় আসে, ঠিক আছে? এই অঙ্কটাও কিন্তু খুব পরীক্ষায়, আগেরটাও আসে, এই অঙ্কটাও আসে। এই রকম টাইপেরও অনেক রকম অঙ্ক পরীক্ষায় পাবেন, যেখানে আপনার নিজেকে একটু এদিক ওদিক করে ভেঙে চুরে ঠিক করে নিতে হবে। এবার আস্তে আস্তে এইগুলো প্র্যাকটিস করতে করতে অভ্যেস হয়ে যায়। শুরুতে অভ্যেস হবে না, অঙ্ক দেখে বোঝা যাবে না দেখে কিভাবে ভাঙবো। x/5 সমান y/8, x/5 সমান y/8, ভালো করে তাকিয়ে দেখুন তো এই অঙ্কটা। যদি আমাদের কখনো x/5 সমান y/8 হয়, তাহলে আমরা ক্যালকুলেশনের জন্য, মানে ঠিকঠাক ক্যালকুলেশনের জন্য ডেসক্রিপটিভ টাইপ এটা সমান কে ধরি, মনে আছে? কিন্তু আমরা সেটা ধরবো না। আমরা জানি যে x/5 আর সমান যদি এই মাঝখানে সমান চিহ্ন y/8 হয়, তাহলে অবশ্যই x ইস টু y সমান কত হবে, 5:8 হবে। তার মানে এইখানে আমরা বলতে পারি x সমান মান হবে 5 আর y সমান মান হবে 8। বোঝা গেছে? x এর মান যদি 5 হয়, তাহলে আমরা এখানে বসাবো x প্লাস 5 যেটা আছে ইস টু y প্লাস 8 যেটা আছে, x এর মানটা বসাবো 5 প্লাস 5, আর এদিকে ইস টু y এর মানটা কত, 8 প্লাস 8। তার মানে কত হবে, 10:16। তার মানে 5:8। ফাইনাল উত্তর 5:8। এইটা করাতে গিয়ে আমি অনেক বলেছিলাম যে এই যে x/5 সমান y/8 সমান z/6, এরকম যদি হয় তাহলে নিচের গুলোই অনুপাত। কখন, যদি ওপরে xy জেডের সাথে বা জেনারেলি এবিসিডি তে থাকে। যেমন ধরুন পরেরটা, এই অঙ্কটা আপনারা দেখেছেন কিনা জানি না, ভালো করে খেয়াল করে দেখুন। এই যে যখন এরকম থাকবে a/3 সমান b/4 সমান c/7 থাকবে, তখন এইটা সমান কে ধরলাম, তাহলে a/3 সমান কে, a সমান 3k, তাহলে b সমান 4k, c সমান 7k। এইসব নাটক করার কোনো দরকার নেই, এগুলো আমাদের কাছে এখন পুরনো। এটা মানেই হচ্ছে যে a সমান 3, a সমান 3, b সমান 4 আর c সমান 7, এটা মানে হচ্ছে তাই। বেশ, তাই যদি হয় তাহলে এবিসি এই যেটা মান দেওয়া আছে এইখানটায়, তাহলে এর কত হবে, এর মানটা কত, এর মানটা হচ্ছে 3 প্লাস 4 প্লাস 7 বাই কত, বাই সি মানে হচ্ছে 7। তার মানে 7 হচ্ছে 11 আর 3 14 বাই 7 সমান ফাইনাল উত্তর 2। উত্তর কত, ফাইনাল উত্তর হচ্ছে 2। জলের মতো সহজ একদম। পরেরটা a প্লাস বি, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পারলে স্টার দিয়ে রাখবেন, অনেকবার পরীক্ষায় এসেছে। a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, এটা সমান এইটা। এবারে আমরা কি করতে পারি, তার মানে a প্লাস বি সমান 6, বি প্লাস সি সমান 7 আর সি প্লাস এ মানে হচ্ছে 8। এবার এইগুলোকে আমরা এরকম ভাবে ধরবো, a প্লাস বি সমান 6 নয় 6x, তারপর হচ্ছে বি প্লাস সি এটা সমান হচ্ছে 7x, আর সি প্লাস এ এটা সমান হচ্ছে 8x। আমরা যদি বাঁ দিকটা যোগ করি তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি দাঁড়ায়, ডান দিকটা যদি যোগ করি 8 এর সাথে 15, 15 হচ্ছে 21, 21x দাঁড়ায়। ঠিক, এবার এ বি সি এর মান দেখুন দেওয়া আছে, এই যে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 14। তাহলে 2 ইন্টু 14 সমান হচ্ছে 21x। তাহলে x সমান কত দাঁড়ায়, x সমান দাঁড়ায় 2 ইন্টু 14 বাই 21। তার মানে 7 2 এ 14 আর 7 3 এ 21। ঠিক আছে, আমি আর কাটছি না, নোংরা দেখাচ্ছে। 7 2 এ 14, ঠিক না, 2 দিয়ে 4 বাই 3, মানে x এর মানটা 4/3। x এর মানটা 4/3 বের হলো, এইটি আমাদের কাজে লাগবে। এবার আমাদেরকে জানতে কি চেয়েছে দেখুন, জানতে চেয়েছে দেন দা ভ্যালু অফ সি, এই সি এর মানটা জানতে চেয়েছে। সি আমরা কোথা থেকে পাবো, ডাইরেক্টলি এবিসি থেকে যদি এবি বাদ দিতে পারি। খেয়াল করে দেখুন, এবিসি সি সমান কিভাবে পেতে পারি, এ প্লাস বি প্লাস সি এই মানটা থেকে যদি এ প্লাস বি আমরা বাদ দিতে পারি তাহলেই হবে। এবার এ প্লাস বি প্লাস সি এর মান কত বলে দিয়েছে 14 বইতে, এই যে বলে দিয়েছে 14, মাইনাস
এ প্লাস বি এর মান কত ছিল, এ প্লাস বি ছিল 6x, তাহলে 6 লিখলাম, আর x এর মানটা কত 4/3 আমরা নিজেরা বার করে নিয়েছি। তার মানে কত দাঁড়ালো, 14 মাইনাস 3 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে 8, তাহলে ফাইনাল উত্তর হচ্ছে 6। 14 মাইনাস 8 সমান হচ্ছে 6। ক্লিয়ার হচ্ছে? খুব পরীক্ষায় আসে, কিন্তু আমি বারবার বলছি এটা পরীক্ষায় খুব আসে, চেষ্টা করবেন একটু বেশি করে মাথায় রাখার। চলে আসি নেক্সট। দ্য স্যালারিজ অফ বলাই, পলি অ্যান্ড অদ্রিতি are in the ratio 2:3:5. If the increments of 15%, 10% and 20% are allowed respectively in their salaries, then what will be the new ratio of their salaries? এই অঙ্কটা কি বলেছে, স্যালারি অফ বলাই, পলি আর অদ্রিতি আর ইন দ্য রেশিও 2:3:5। তাহলে বলাই, পলি আর অদ্রিতি এদের স্যালারি 2:3:5। আমি ধরে নিচ্ছি একজনের 2 টাকা, একজনের 3 টাকা, একজনের 5 টাকা। এই 2x 3x 5x এরকম করে ধরে যদি আমরা 10% 15% বাড়িয়ে রেশিও করতে যাই, আমাদের দিন শেষ হয়ে যাবে, কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, প্রথমটার বেড়েছে কত 15%, তাহলে ভাবুন বলাইয়ের যদি 15% বাড়ে, 15% বৃদ্ধি পেয়েছে, এবার ভাবুন 2 টাকার 15% কত, আমি ধরে নিচ্ছি স্যালারি 2 টাকায় ছিল, তাহলে 2 টাকা 10% 20 পয়সা, তাহলে 15% হচ্ছে 30 পয়সা, তাহলে বাড়বে কত 2 টাকা প্লাস হচ্ছে 30 পয়সা, তার মানে 2 টাকা 30 পয়সা হলো বলাইয়ের স্যালারি। নেক্সট পলির কি হয়েছে, পলি 10% বেড়েছে, 3 টাকার সাথে 10% বেড়েছে, তার মানে 3 টাকার সাথে যোগ হবে কত 10% মানেও কিন্তু 30 পয়সা, 3 টাকা 10% কত হয় 30 পয়সা হয়, তাহলে বেড়ে কত হলো, পলির 3 টাকা 30 পয়সা হলো। অদ্রিতির কি হয়েছে, অদ্রিতির বেড়েছে 20%, তাহলে 5 টাকা 20%, 5 টাকা 10% 50 পয়সা, 20% মানে 1 টাকা, তাহলে বাড়লো কত 3 টাকার সাথে 1 টাকা বাড়লো। ঠিক আছে, 3 টাকার সাথে যদি 1 টাকা বাড়ে 1.00, তার মানে 4 টাকা হয়েছে। এই 3 টাকা 5 টাকার সাথে, 5 টাকার সাথে বেড়েছে, তাহলে 6 টাকা হয়েছে। এবার এই তিনজনের রেশিও দেখুন, এই তিনজনের রেশিও 2 টাকা 30 পয়সা, 3 টাকা 30 পয়সা, 6 টাকা 6 টাকা। আমরা দশমিকটাকে গায়েব করে দিচ্ছি, দশমিক গায়েব করে দিলে 230, 330 আর একটা হচ্ছে 600। আবার যদি এদেরকে অনুপাত করি তাহলে দাঁড়াবে কত 23:33:60, 23:33:60 ফাইনালি। এবার পরীক্ষা হলে কি করবেন, এত কিছু কি লিখবেন, কোনো দরকার নাই। আপনি দেখবেন যে বলাইয়ের কত 15% বেড়েছে, মানে আপনি এইখানে 2 টাকা 30 পয়সা করে নিলেন। এর তারপরে পলির বেড়েছে কত 15%, ক টাকা ছিল 3 টাকা 15% মানে না 3 টাকা 10% মানে 30 পয়সা, 3 টাকা 30, আর এর 5 টাকা ছিল 20% বেড়েছে মানে 6 টাকা হয়েছে 6.00। এইখান থেকে 23:33 হচ্ছে কত 60, এই যে এইখান থেকে আপনি ধরে করে দিতে পারবেন 23:33:60, আর এত কিছু আপনার করার প্রয়োজন নেই। নেক্সট চলে আসি, 782 টাকা টু বি ডিভাইডেড ইন্টু 3 পার্টস প্রপোর্শনাল টু 1 2 2 3 3 4। এই পার্টে যদি ভাগ করে দিই তাহলে ফার্স্ট পার্টটা কত, কত টাকা ভাগ করছি 782 টাকা, এটা পরে দেখবো। আপাতত আমাদের যে অনুপাতটা হচ্ছে 1 2, আমাদের যে অনুপাতটা বলে দিচ্ছি 1 2 2 3 3 4। ঠিক আছে, এবার এই যে অনুপাত, ভগ্নাংশের অনুপাত রাখা যায় না, আমি প্রথম দিনই বলেছিলাম কি করতে হয় তার জন্য, 1 2 মনে পড়ছে, 2 3, আচ্ছা 2 3 আর এটা 3 4, 3 4। এবার ভগ্নাংশের অনুপাতকে নরমাল নাম্বারে ট্রান্সফার করার জন্য বলেছিলাম 2 3 আর 4 এর যে লসাগু কত, 2 3 4 লসাগু 12, তাহলে 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে একে গুণ। পরীক্ষা হলে এই এত গুণফল লিখতে যাবেন না, আপনি জানেন 2 3 আর 4 এর লসাগু হচ্ছে কত 12, তাহলে 12 দিয়ে যদি গুণ করি 2 দিয়ে কাটবো 12 কে 6 হবে, এটা দিয়ে কাটবো 4 হবে, 4 2 8 হবে, তাই তো, আর এটা যে 4 দিয়ে কাটবো 3 হবে, 3 3 9 হবে, তার মানে 6 8 আর 9 এটা হবে রেশিও। এর জন্য খাতায় পেন লাগাবেন না, ওখান থেকেই ভেবে নেবেন, আপনি এখানেই ভেবে নেবেন যে 12 দিয়ে গুণ করলে এটা 6 হবে, এটা 4 দিয়ে 8 হবে, এটা 3 3 9 হবে। ঠিক আছে, এইটি আপনাকে করতে হবে। এবার জানতে চাই যে প্রথম পার্টটা কত, প্রথম পার্ট মানে ফার্স্ট পার্ট কত টাকা ভাগ হবে 782 টাকা। এই যে 782 টাকা ভাগ হবে, টোটাল পার্ট কটা আছে, টোটাল পার্ট আছে 6 আর 4 10 আর 4 14, 14 আর 9 আছে 23, টোটাল পার্ট আছে 23টা। তাহলে 23টা পার্টের মধ্যে কটা পার্ট, প্রথম পার্টটা 23টা পার্টের মধ্যে 6টা পার্ট। ঠিক আছে, 23টা পার্টের মধ্যে 6টা পার্ট, 782 কে 23 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ। এবার আমি এখানে গিয়ে দেখছি 23 দিয়ে, 23 তো মৌলিক সংখ্যা, 23 তো কাটবে না, মনে মনে ভাবছি 23 তো কাটবে না গো কিছু দিয়ে, তাহলে 782 কে কি দিয়ে কাটবো, 23 দিয়েই কাটতে হবে। 23 এর ঘরের নামটা জানি না, সমস্যা নেই, তো নামটা জানার প্রয়োজন হয় না, অনেক সময় একটু কায়দা কানুন করে এদিক ওদিক করলে হয়ে যায়। যেমন 23 কে আপনি মনে মনে এরকম ভাবুন, 23 হচ্ছে 23 নয়, এটা 25 ভাবুন, তাহলে 100-র মধ্যে 4টে 25 আছে, 4টে থেকে একটু বেশি হবে, এটা মাথায় রাখবেন কিন্তু 23 মানে 25 ভেবে নিলাম, 100-র মধ্যে 4টে 25 আছে, কিন্তু 23 তো 4টে থেকে বেশি হবে, কিন্তু মাথায় রাখুন। তাহলে 100-র মধ্যে যদি 4টে হয় তাহলে 700-র মধ্যে কটা, 4 সাথে 28টা, আর 82-র মধ্যে আরো 3টে মনে করুন, তাহলে 28 আর 3 31, 31-এর থেকে একটু বেশি হবে। 31-এর থেকে বেশি যদি হতে হয়
সেইটা কত, যাকে 3 দিয়ে গুণ করলে 2 হবে। 31-এর মনে করুন লাস্টে আছে 1, 3 একে 3 হলো না, 2, 3 দিয়ে 6 মিললো না, 3, 3 3 9 মিললো না, এবার 4, 3 4 12 মিললো, 4 মানে কি 31-এর পরে 4 কোথায় পাবো, 34-এ পাবো। আপনি মোটামুটি চোখ কান বন্ধ করে এটা 34 ভেবে নিতে পারেন। 4-এর সাথে 3-এর গুণ করে 2 হয়, এটা মনে করে আর কি, ঠিক আছে। এবার মনে করে ভেবে নিন। এবার আপনি একবার চেক করুন যে 4 34 ইন্টু 23, মানে বারবার বারবার এক এক গাদা গুণ করে করে চেক না করে আপনি যে আন্দাজ করে নিলেন যে 34 ইন্টু 23 হতে পারে, ঠিক আছে। দিয়ে এবারে 34 ইন্টু 23টা আপনি একবার চেক করে নিতে পারেন। আপনার যদি খুব মনে দুর্বলতা থাকে তাহলে 34 ইন্টু 23 আপনি এটা করে নিতে পারেন। এই যে গুণ, এই যে গুণ মানে কিরকম কথা, দুটো দুটো, এই যে 4 3 12 2 রইল। এইবারে এইদেরকে সঙ্গে নিলাম, 3 3 9 আর 4 2 8, 9 আর 8 17, 17 আর আগে কত ছিল 1, তাহলে 18 8, 8 1 থাকলো, 3 দিয়ে 6 আর 1 7, 782। এই যে ম্যাচ করে গেল, ম্যাচ করে গেল মানে ঠিকই আছে। এবার এক গাদা গুণ না করে অন্তত একটা কনফার্ম, একটা আন্দাজ করে নিতে কনফার্ম করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন এটা হবেই। এবার 6 ইন্টু 34 মানে 3 4 এই 3 4 180 আর 4 4 24, 180 আর 24 হচ্ছে 204। তাহলে উত্তর কত ফাইনালি, ফাইনালি উত্তর হচ্ছে 204, ঠিক আছে। তাহলে ভাগাভাগি, ফাইনালি উত্তর হচ্ছে 204। 76 টাকা ভাগাভাগি করা, 76 ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস প্রপোর্শনাল টু 7 5 3 4। এবার একবারে অনুপাত বলে দিয়েছে যে 76 টাকাকে ওই ভাগে ভাগ করতে বলছে, একদম আগেরটা থেকে এটা সব 7 5 3 4 দিয়ে ভাগে ভাগ করতে বলছে। তাহলে ক্ষুদ্রতম অংশটা কত, স্মলেস্ট পার্ট। এবারে এই এটা মানে কি কমা দিয়েছে, কিন্তু এই যে প্রপোর্শনাল তার বদলে মুখে বলে দিয়েছে যে প্রপোর্শনাল টু, তার মানে কি 5:2, এই 7:5, 3:4, এটা 2 বলে দিয়েছে, কিন্তু ওখানে দেখুন কমা দিয়েছে। এই জায়গাটায় কমা দিয়েছে মানে আপনার কিন্তু বিভ্রান্ত আর কিছু নেই, এটা বাস্তবের মধ্যে সবাই অনুপাতের চিহ্ন আছে, কারণ সেই কথাটা এইখানে বলে দিয়েছে, ঠিক আছে, এইখানে বলা আছে। তাহলে 7 আর 5, 7 5 12, আর 3 15 আর 4 19, একে টোটাল 19 ভাগে ভাগ করে সব থেকে ছোট পার্ট কোটা, 3টে, 3 নম্বরটা, ঠিক আছে। এবার আবারও কি করতে হয়, এই যে কাটাকাটি ধরুন 19 মৌলিক সংখ্যা, বুঝতে পারছেন না 19 ঘরে নামটা মনে নাই, আপনি এটাকে 20 ভাবুন। তাহলে 100-র মধ্যে কটা 20, 5টা। এখানে আছে 76, তাহলে 5-এর থেকে নিচে নামবে, নিচে। এবার কার নিচে, 5-এর থেকে নিচে 9-এর সাথে গুণ করুন, যে 76 6-এর সাথে মেলান, 4 4 9 36, 6 মিলে গেল। তার মানে এটা কেটে আপনি অনায়াসে 4 করতে পারেন, তার 4 3 12 হচ্ছে ফাইনাল উত্তর। এই যে কাটাকাটি ইন ফিউচার যদি আপনি করেন এইরকম একটা আন্দাজ করে করে মোটামুটি জায়গা পর্যন্ত পৌঁছাতে হয়, কাছাকাছি পৌঁছাতে হয়। 2 numbers are in the ratio 3:5 if 9 is subtracted from each। খুব ভালো অঙ্ক, পারলে স্টার দিয়ে রাখবেন, বহুবার পরীক্ষায় এসেছে এই অঙ্কটা। যে দুটো নাম্বার 3:5, if 9 is subtracted from each, যদি প্রত্যেকটা থেকে 9 আমরা বাদ দিই, the new numbers are in the ratio 12:23। মানে প্রথমে বলেছে, দেখুন আন্দাজে কিভাবে করবেন, প্রথমে বলেছে 3 আর 5 হচ্ছে এদের অনুপাত সংখ্যা দুটোর, ঠিক আছে। যে প্রত্যেকটা থেকে যদি 9 বাদ দিই তাহলে 12 আর 23 হয়, অনুপাত কত হয় 12 আর 23, 12:23 জানতে চাইছে। তাহলে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা মানে 3। যদি আপনি ডিটেলসে করতে চান তাহলে আপনি এরকম করবেন, প্রথম সংখ্যাটা 3x, পরের সংখ্যাটা হচ্ছে 5x। এই যে যদি প্রত্যেকটা থেকে 9 বাদ দিই, মানে এইটা করি, প্রতিটা থেকে 9 বাদ দিই, তাহলে আমার হিসেবে যে অনুপাত হয়, বইতে বলছে ওই অনুপাতটা 12:23, মানে এটা সমান হচ্ছে 12:23। এবার আপনি কি করবেন, এইটা আপনার সমীকরণ হয়ে গেল। এবার আপনি সমাধান করুন, যেমন 3x বাই -9, 5x -9 সমান কত, 12/23 দিয়ে কোণে কোণে গুণ করে ওই x এর মানটা আপনি বার করুন, ঠিক আছে। ওটা একটা পদ্ধতি, এভাবে আপনি আপনি চালিয়ে যাবেন এভাবে, ওটা একটা পদ্ধতি। কিন্তু ওসবে যাওয়ার দরকার নাই, আপনি প্রথমেই ভাববেন যে সংখ্যাটা জানতে চেয়েছে, ছোট সংখ্যাটা মানে কি, এই যে সংখ্যা দুটোর অনুপাত, এইটা অরিজিনাল সংখ্যার অনুপাত 3:5, আর আপনাকে অরিজিনাল সংখ্যার মধ্যে যেটা ছোট জানতে চাইছে, তো ছোট তো এইটা। প্রথম টার্গেট হবে এই উত্তরের মধ্যে যেটা 3-এর গুণিতক, সেটাই আমার উত্তর, কেননা 3-এর গুণিতক তো হতেই হবে। আর সেইটা থেকে আপনি দেখলেন 27 3-এর গুণিতক, 33 3-এর গুণিতক, কিন্তু এরা দুজন নয়, তাহলে এই দুজনটা আপনি প্রথমেই কেটে দিলেন, এরা হবে না। এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে, 27 অথবা 33, দুজনাই 3-এর গুণিতক। এবার এইটা আপনি উত্তর আলাদা করতে পারলেন না, এবার সেকেন্ড কন্ডিশনকে কাজে লাগান। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, ওই সংখ্যা থেকে 9 বাদ দিলে তারা এইরকম অনুপাত হয়। তা 9 বাদ দেওয়ার পরে, ছোট সংখ্যা মানে এইটা, 9 বাদ দেওয়ার পরে, 9 বাদ দেওয়ার পরে কিন্তু সে 12-র অনুপাত বা 12-র গুণিতক থাকবে। এবার আপনি মনে করুন এইটাকে উত্তর ভেবেছেন, এর থেকে 9 বাদ দিন, তাহলে কত হয়, এর থেকে 9 বাদ দিলে 18। 18 কি 12-র গুণিতক, দেখলাম যে না, 18 12-র গুণিতক নয়, তাহলে এটাকে কেটে দিন। উত্তর কোনটা, উত্তর হচ্ছে এইটা। আর দেখতে হবে না, উত্তরটা হবেই, নান অফ দিস নাই, তাহলে উত্তরটা হবে। তবু আমরা চেক করে নিই, 33 থেকে 9 বাদ দিন, 33 থেকে 9 বাদ দিলে কত থাকে 24,
তাহলে 33 থেকে 9 বাদ দিলে থাকে 24, সেই 24টা দেখুন 12 গুণিতক। তাহলে 33 থেকে আমরা 9 বাদ দিলাম, দিয়ে দেখছি 24 হচ্ছে 12 গুণিতক, তার মানে এটা উত্তর। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন ম্যাচ করে উত্তর করতে কয়েক সেকেন্ড সময় লাগে, তার বেশি সময় লাগে না। তাহলে আপাতত আজকের ক্লাস এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন। সবার জন্য শুভরাত্রি।